আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ রমজানের অষ্টম দিন। আপনি কি কখনো ভেবেছেন আমরা যখন খুব অভাবে পড়ি তখন কেন মিথ্যার আশ্রয় নিই? আমরা কি ভুলে যাই যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ? আজকের ঘটনাটি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের এক সাহাবীর। রমজান মাসের তীব্র গরমে তাদের ঘরে একদানা খাবারও ছিল না, কিন্তু তাদের ঈমান ছিল পাহাড়ের চেয়েও অটল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটি ঘটনা আপনার অভাবের সময় ধৈর্য ধরার শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেবে। মদিনার প্রচণ্ড গরম। আজ রমজানের অষ্টম দিন। এক সাহাবীর ঘরে গত 2 দিন ধরে উনুন জ্বলে না। স্ত্রী ও ছোট ছোট বাচ্চারা ক্ষুধার জ্বালায় ছটফট করছে। কিন্তু সেই সাহাবী কারো কাছে হাত পাততে লজ্জিত বোধ করতেন। স্ত্রী বললেন, হে আল্লাহর বান্দা, বাচ্চাদের মুখ চেয়ে আজ কিছু একটার ব্যবস্থা করুন। সাহাবী একটি কুড়াল নিয়ে বনের দিকে রওনা হলেন। সারাদিন রোজা রেখে কাটলেন, কিন্তু দুর্বলতার কারণে খুব বেশি কাজ করতে পারলেন না। ফেরার পথে যখন বাজারে গেলেন, তখন দেখলেন বাজারের সব দোকান প্রায় বন্ধ হয়ে আসছে। তার সংগৃহীত কাঠের বিনিময়ে মাত্র কয়েক দানা খেজুর আর 1 থলি আটা মিলল। বাড়িতে ফেরার পথে তিনি দেখলেন এক বৃদ্ধ মানুষ রাস্তার ধারে বসে কাঁদছেন। সাহাবী কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, চাচা, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধ বললেন, বাবা, আজ 3 দিন আমার ঘরে কোনো ইফতারি নেই। আমার এতিম নাতনিরা না খেয়ে রোজা রাখছে। সাহাবীর মনে যুদ্ধ শুরু হল। একদিকে নিজের ক্ষুধার্ত সন্তান, অন্যদিকে এই বৃদ্ধ। তিনি ভাবলেন, আল্লাহর উপর ভরসা করি। তিনি তার কষ্টের উপার্জিত সেই আটার থলি আর খেজুরগুলো বৃদ্ধকে দিয়ে দিলেন। শূন্য হাতে যখন বাড়ি ফিরলেন, স্ত্রী দরজায় দাঁড়িয়েছিলেন। সাহাবী মুচকি হেসে বললেন, আপনি ঠিকই করেছেন। যার কেউ নেই, তার আল্লাহ আছেন। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়াঘাত হল। এক অপরিচিত ব্যক্তি বিশাল আকার একটি উট নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, আপনার এক আত্মীয় আপনার জন্য এই উটটি উপহার পাঠিয়েছেন। এটি এখন আপনার। সাহাবী অবাক হয়ে উটের পিঠে থাকা বস্তাগুলো খুললেন। সেখানে ছিল প্রচুর পরিমাণে ময়দা, খেজুর, ঘি এবং মধু। তিনি সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়লেন। বন্ধুরা, এটিই হল আল্লাহর উপর তাওয়াক্কুল। যখন আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি বিলিয়ে দেবেন, আল্লাহ তখন আপনাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা আপনি কল্পনাও করতে পারেননি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করে, আল্লাহ তাকে পাখির মতো রিজিক দান করেন। পাখি সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে নিড়ে ফেরে। আজকের রমজানের অষ্টম দিনে আমাদের শিক্ষা হল, অভাব আসুক বা বিপদ, কখনো অসৎ পথ বেছে নেবেন না। আপনার যতটুকু আছে সেখান থেকে অভাবী মানুষকে সাহায্য করুন। মনে রাখবেন, দান করলে সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। আজকের এই শিক্ষাটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও আমল করার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারো অভাবের দিনে ধৈর্যের কারণ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকে বরকত দান করুন। আমিন।